নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ। আজকে আমি রান্না করুম সোয়াবিন দিয়া ঢোকার ডালনা। কিরম করে রান্না করুম চলেন রান্না করে যাই দেখি। এত সহজ বানানো রেসিপিটা হে আর করার মতো না, আর খাইতেও অতুলনীয়। যেমন স্বাদ তেমন সময় ও সাশ্রয় দিব আপনাদের রান্নাঘরের। এত তাড়াতাড়ি এত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করুম। সোয়াবিনের ঢোকার ডালনা বানানোর নিকে আমার লাগবে সোয়াবিন। দেখেন আমি প্রায় 200 গ্রাম সোয়াবিন নিয়েছি। এই সোয়াবিনটা দোকানের একদম টাটকা ফ্রেশ সোয়াবিন। সোয়াবিনটা নিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি সর্ষের তেল, নুন, আর নিয়েছি জিরার গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, আর নিয়েছি হলদির গুঁড়ি, আর নিয়েছি কুচায় পেঁয়াজ, লঙ্কা আর রসুন সবই কুচায় নিছি। আর নিয়েছি বেসন, আর পেঁয়াজ বাটা, আদা বাটা, আর রসুন বাটা। বাটা মশলা এতেই হইব। এখন কড়াইটা চাপাই দিয়া কড়াইতে জল দিয়ে দেবো একটু বেশি করে। আর জলের মধ্যে দিমু নুন আর দিমু হলদি। নুন হলদিটা ভালো করে জলের সাথে মিশা আর অপেক্ষা করুম জলটা উতরানো নিয়ে। দেখেন জলটা উতরে গেছে। হয় জলের মধ্যে দিয়ে দেবো সোয়াবিনগুলো। এই ফুটন্ত জলের মধ্যে সোয়াবিনটা দিলে তাহলে সোয়াবিনটা নরম হইব ভালো, আর লবণের জন্য তারা ভালো সিদ্ধ হইব, আর হলুদের জন্য রংটা সুন্দর হইব, আর খাইতেও হইব দারুণ সুন্দর। যে সোয়াবিন একটা গন্ধ থাকে দেখবেন, সেই গন্ধটাও থাকবো না, সুন্দর হয়ে সোয়াবিনটা সিদ্ধ হয়ে যাবো। আর কিন্তু জলটা আপনার ওখানে বেশি দিতে হবে, কেন সোয়াবিনের জলটা নেই। দেখছেন সোয়াবিনটা আমার ফুললেও কত বড় হয়ে গেছে, কিন্তু সোয়াবিনটা এখনো সিদ্ধ হয় না, এখনো একটু সময় লাগবে। আপনার করে দেখাই দাঁড়ান, ওই ধান একটু শক্ত শক্ত রয়েছে। সোয়াবিনটা আমার আরো সিদ্ধ হইব, পুরো সিদ্ধ করে আমি নরম করে নেব। দেন সোয়াবিনটা আমার এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে গা। এই সোয়াবিনটা সিদ্ধ করতে আমার সময় লাগছে প্রায় 15 মিনিট। আর আমি এই জলটা ঝরাইয়া সোয়াবিনটা উঠাই এলাম সব বাটির মধ্যে। দেখছেন একটা সোয়াবিন কত বড় বড় হয়েছে, আর রংটা কি সুন্দর হয়েছে দেখছেন। সোয়াবিনটা আমার সব নামানো হয়ে গেছে। আর সোয়াবিনটা আমি ঠান্ডা করে জল ঝরে চিপড়ে বার করে নেব ওটা বাটির মধ্যে। দেন সোয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে, আর জল চিপড়ে সব আমি অন্য বাটিতে নিয়ে নিছি। আর সে বাটিতে দিছি আমি নুন, সোয়াবিনের উপরে নুন দিছি, হলদি দিছি, আর দিছি বেসন। বেসন দিয়ে ওই যে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ যে কুচাই রাখছিলাম সে কুচানো দিয়ে দিলাম। এখন এগুলো হাত দিয়ে ভালো করে ছেইনা চটকায় চটকায় মাহায় নিতে হবে। আর বেশ সোয়াবিনটা এত সুন্দর সিদ্ধ হয়েছে যে মাহানো কোনো ব্যাপারই না। হাতে নিয়ে কচালি নিয়ে দিতে পারি, সুন্দর দেখেন মাহা হয়ে গেছে গা। এটা কিন্তু আমরা হাতেই করতে হইব। দেখছেন সোয়াবিনটাও সুন্দর মিহি হয়ে গেছে, অথচ দানা দানা পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি সবই দেখা যেতেছে। এখন আমি এই যে এইটারে এখন ওই যে কোপ্তার শেপ দিয়ে নেব। হাতের সাহায্যে প্রথমে একটু গোল করে নিয়ে বা হাতে তালে নিয়ে তালুর মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে আমি গোল করে নিচ্ছি। আমি তো এরকম করে বানাইছি, আপনারা চাইলে যে কোনো শেপে বানাইতে পারেন, যে কোনো রকমের ডিজাইন করে বানাইতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সবগুলো গোল গোল করে বানাই নেব। সবটি তো একসঙ্গে গোল করা যাবো না, তাইলে আবার ভেঙে যাবে গোলটানোর সময়। আমি এখান থেকে কটা গোল করে বানাই নিয়ে সে কটা ভাজুম, আর তারপরে ভাজতে থাকুম আর বানাতে থাকুম। এত সহজ একটা রেসিপি, তাড়াতাড়ি দেখেন বানানো। 2 হাত দিয়ে একটুখানি গোল করে একটু চাপ দিয়ে হাতের তালুতে চাপ দিলেই দেখেন কি সুন্দর হয়ে যাবে পোকা। দেখছেন কি তাড়াতাড়ি আমার সবটি কোপ্তা বানানো হয়ে গেছে। এখন চলো কড়াইতে তেল দিয়ে সুন্দর করে ভাজে নি। দেখেন আমার তেলও গরম হয়ে গেছে। এখন কোপ্তাগুলো সুন্দর করে আস্তে আস্তে এখন দিয়ে দেবো। এটি ভাজাতে থাকতো তখন আরেক প্লেট বানায়নি। দেন এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি না উল্টাই দিয়েছেন কি সুন্দর হয়েছে বাজারটা দেখেন। আর কড়াইতেও আমার লাগে নাই, কত সুন্দর সব উল্টাই গেল এক নিমেষেই। এখন এরকম করে করে একদিকে বানাবো আর একদিকে ভাজুম, তাহলে তাড়াতাড়ি আমার ভাজা হয়ে যাবো। দেন আমার কোপ্তাটি কি সুন্দর ভাজা হয়ে গেছে।
আপনারা চাইলে এটা যদি কোপ্তার কারি না রাইন্দা যদি চান তাহলে আপনারা কিন্তু ওই শুধু যদি গরম ভাতের সাথে হোক, পান্তা ভাতের সাথে হোক, জামাই হোক, শুধু এই বড়া দিয়ে কিন্তু ভাত খেতে পারবেন। আমার তো বড়া বাইজেরাই হয়তো আমার কত মানে বড়াই খাওয়া হয়ে গেছে রান্নার আগেই। আর এত সুন্দর স্বাদ হয়েছে। আর এই যে বাজা বাজাটা সেন্ট, পেঁয়াজ রসুন দিয়ে ভাজতেছি, তার যেটা বাজার সেন্ট, এই সেন্টটাই তো মন ভরে যায়। এক এক আমি করে সবটি বড়াই আস্তে আস্তে ভাজে নেবো, মানে কোপ্তাগুলো সবই সুন্দর করে ভাজে নেবো। দেখেন তো কে কই ওগুলো সোয়াবিনের কোপ্তা, ভাবতেই পারবেন না এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল গা। নেন ভাজা আমার হয়ে গেছে, আর করা বাজলে হয়ে যায়, আর নাইকা তাহলেই শেষ। এদিকে আমার কোপ্তা দিয়েও শেপ দিয়ে বানানো হয়ে গেল, এদিকে ভাজা হয়ে গেল, সব আমার একচোটে হয়ে গেল। কি সুন্দর দেখছেন, দেখেন দেখে মনটা ভরে যায় না, কত সুন্দর। চলে এখন তরকারিটা চাপাই দিই। ওই যে কড়াইটা এখন আর একটু তেল দিলাম, তেল দিয়ে এখন আমি পেঁয়াজ রসুন আর আদা বাটাটা দিয়ে দেবো। দেখেন আমি কিন্তু কোনো সোমবার জিরা শুকনো লঙ্কা তেজপাতা কিছু কিন্তু সোমবার দিই নেই, সোমবার ছাড়াই আজকে আমি রান্না করুম। দেন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, চলেন লবণটা দিয়ে দিই। আমি স্বাদ মতো এনে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার ভালো করে নাইরা চাইরা মিশাই নিয়ে তারপর দিয়ে দেবো ওই যে জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, হলদির গুঁড়ি রাখছিলাম সেগুলা। এর কিন্তু ভালো করে ভাজতে হবে, নাহলে রসুনের কাঁচা গন্ধ করলে কিন্তু তরকারি আর খাওয়াই যাব না। সব কিছু যখন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আমি ওই যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলদির গুঁড়া দিয়ে দিছি। আর এটা একটু নাইড়ে ছেড়ে একটু জল দিয়ে তারপর মশলাটা ভালো করে একটু কষাই নেব। দেখেন আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে, দেখছেন কি সুন্দর চারিদিকে তেল ছেড়ে দিচ্ছে। দেখেন এখানে জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে, কি সুন্দর জলটা এখন জালুক, তারপরে দিয়ে দেবো ধোকাগুলো দেওয়ার আগে আরেকটা কাম আছে। দেখেন জলটা কিন্তু আমার জাল হয়ে গেছে ঝোলটা। এখন আমি একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার আর গরম মশলা দিয়ে সুন্দর করে পাতলা করে গুলাই নিচ্ছি। এই যে কর্নফ্লাওয়ার গুলানোটা এবার তরকারি ঝোলের মধ্যে আগেই দিয়ে দেবো। তরকারি ঝোলে এটা আগে দেওয়ার কারণে একটা কথা কয়ে রাখি, তরকারি ঝোলটা কিন্তু পাতলাই আসিল। যদি এখন আগে আমি কোপ্তাগুলো দিয়ে দিই তাহলে পাতলা ঝোল সব টানে নেবো কোপ্তার ভিতরে, তারপর কোপ্তাগুলো সব নরম ত্যাকতাকা হয়ে যাবো আর ভেঙে যাবো, খাইতেও ভালো লাগবে না। এই যে আমি আগেই কর্নফ্লাওয়ার আর গরম মশলা গুলাই দিছি, এদিকে ঝোলটা আমার একটু গাঢ় গাঢ় হয়েছে। এখন কোপ্তাগুলো দেবো, কিন্তু কোপ্তাগুলো সুন্দর সিদ্ধ দেবো, ভিতরে ঝোল ঢুকবো, কিন্তু ত্যাকতাকা নরম হয়ে ভেঙে যাবো না। দেখছেন কি সুন্দর ঝোলটা আনছে বড়াগুলো, কিন্তু এগুলো ভেঙে যায় নাই, সবই গোটা গোটা রয়েছে। দেখেন একটাও কিন্তু ভাঙে নাই, সব আস্তে আস্তে রয়েছে। এবার এগুলো যত জাল নেবো তত ফুললে একটা দ্বিগুণ হয়ে যাবো গা। দেখেন তরকারি হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। দেখছেন এখন একটু ঝোল রয়েছে অবশ্য পাতলা, কিন্তু তরকারি যখন ঠান্ডা হবো তখন একদম ঘন হয়ে যাবো। আর দেখেন আমার একটাও কোপ্তা কিন্তু ভাঙে নাই, আর এত সুন্দর একটা সেন্ট বেরোতেছে সে আর কোয়ার মতো না। চলেন এখানে খাইয়া দেখি তাহলে কেমন হয়েছে। তরকারি তো দেখাইতেছে ভালোই, ভাইবেন না এত টলটলা ঝোল এবার খাইতে কেমন হবো। এই ঝোল কিন্তু থাকবো না, যখন ঠান্ডা হবো এটা ঠিক মাখো মাখো একটা তরকারি হয়ে যাবে সুন্দর। আর গরম গরম এটা খাইয়া দেখি কেমন স্বাদ হয়েছে। যদি বাড়িতে অতিথি আসা রান্না করার কিছু না থাকে তাহলে এমন একটা রেসিপি দিলে অতিথিরাও খুশি হয়ে যাবে, না আপনার সম্মানও বজায় থাকবে। যদি আমার রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলেন না। দেখছেন কত সুন্দর দেখা যাইতেছে, আর যা সুন্দর ঘিরানটা বেরোতেছে, ঘিরানেই তো মানুষ পাগল হয়ে যাব। চলেন খাইয়া দেখি কেমন স্বাদ হয়েছে। দেখছেন কত সুন্দর নরম তুলতুলা হয়েছে, মুখে দিয়ে আমি তো অবাক। দেখেন এত সুন্দর স্বাদ হয়েছে, এটা আমি ভাবতেই পারিনি। এত স্বাদ যে কেমনে হইলো, সোয়াবিন দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি হয় আপনারা না খেলে বিশ্বাস করবেন না।